ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভুলের জন্যই নাকি কাশ্মীর সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার মাসুল ভারতকে গুনতে হচ্ছে এখন। নেহেরু দুটো নাকি বড় ভুল করেছিলেন, আর সেই জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। না, এই কথা আমরা বলছি না। সংসদে দাঁড়িয়ে সোজা সাপটাভাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কাশ্মীর সমস্যার জন্য দায়ী করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল লোকসভা থেকে পাস হয়েছে, কিন্তু এই সংশোধনী বিল নিয়ে লোকসভায় বিতর্কও কম হয়নি। সেই বিতর্কের মধ্যেই এবার নতুন করে যেন আরও বিরোধীদের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন যে এই বিল জনগণকে ন্যায় বিচার দেওয়ার জন্য। এই বিলের মাধ্যমে যারা সন্ত্রাসের শিকার হয়েছেন, যারা নিজের পরিবারকে হারিয়েছেন, তারা শক্তি পাবে। নতুন বিলের মাধ্যমে জম্মু অঞ্চলে বিধানসভা আসন 37 থেকে 43 এবং কাশ্মীর অঞ্চলে 46 থেকে 47 করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল অবশেষে লোকসভায় জোরালো বিতর্কের পর পাস হয়েছে। এই বিতর্কের আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে বিলটির উদ্দেশ্য নিয়ে সবাই একমত। তিনি বলেন, এই বিল জনগণকে ন্যায় বিচার দিতে। আমি যে বিলটি নিয়ে এসেছি তা 70 বছর ধরে যারা অন্যায়, অপমান এবং উপেক্ষা করা হয়েছে যাদেরকে, তাদের ন্যায় বিচার দেওয়ার বিল। নেহেরুর ভুলের জন্যই পাক অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছে বলেও অভিযোগ করেন অমিত শাহ। অমিত শাহ বলছেন যে নেহেরুর সময়ে যে ব্লান্ডার হয়েছিল তার জন্য কাশ্মীরকে ভুগতে হয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, দুটো বড় ভুল যা প্রধানমন্ত্রী নেহেরুর সময় ঘটেছিল তার সিদ্ধান্তের জন্য হয়েছে। এক, সবচেয়ে বড় ভুল, আমাদের সেনা যখন জিতেছিল তখন সিজফায়ার করা হয়েছে আর পাক অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছে। 2 নম্বর ভুল, রাষ্ট্রসংঘে আমাদের বিষয় নিয়ে যাওয়ার ভুল। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শোনাবো আপনাদের। नेहरू के समय में जो ब्लंडर हुआ था, इसके कारण कश्मीर को भुगतना पड़ा। मैं मान्यवर इस सदन में खड़ा रहकर आपके आसन के सामने जिम्मेदारी के साथ कहता हूं कि 2 बड़ी गलतियां जो पंडित जवाहरलाल नेहरू के प्रधानमंत्री काल में हुई, उनके लिए गए निर्णयों से हुई। इसके कारण सालों तक कश्मीर ने सहन करना पड़ा। एक सबसे बड़ी गलती, जब हमारी सेना जीत रही थी, पंजाब का एरिया आते ही सीज फायर कर दिया गया और पाक ऑक्यूपाई कश्मीर का जन्म हुआ। अगर सीज फायर 3 दिन लेट होता तो पाक ऑक्यूपाई कश्मीर आज भारत का हिस्सा। एक पूरा कश्मीर जीते बगैर सीज फायर कर लिया, और दूसरा यूएन के अंदर हमारे मसले को ले जाने की बहुत बड़ी गलती थी। ये मिस्टेक नहीं थी, ब्लंडर था। इस देश की इतनी जमीन चली गई, इस देश की इतनी भूमि चली गई, वो ब्लंडर था, ऐतिहासिक ब्लंडर था। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন যে এই বিলটি গত 70 বছরে যারা অবিচারের শিকার হয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বিল নিয়ে বলেন যে আমি খুশি কেউ এই বিলের বিরোধিতা করেনি। 6 ঘন্টা ধরে আলোচনা চলে। যার দায়িত্ব ছিল সন্ত্রাস বন্ধ করার, তিনি ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন।
অমিত শাহ বলছেন যে বিল নিয়ে এসেছি এই বিল 70 বছর ধরে যাদের উপরে অন্যায় হয়েছে, অপমানিত হয়েছেন যারা, তাদেরকে ন্যায় দেওয়ার বিল। এই বিল যে কোনো সমাজের বঞ্চিত মানুষদের আগে নিয়ে যাবে। অধিকার দেওয়া এবং অধিকার সম্মানের সঙ্গে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, অর্থাৎ অধিকার দেওয়া আর অধিকারকে সম্মানের সঙ্গে দেওয়া, এই দুটোর মধ্যে যথেষ্টই পার্থক্য রয়েছে। কি বলছেন শাহ, শোনাবো। मैं जो बिल लेकर आया हूं, जो विधेयक लेकर इस महान सदन की सहमति प्राप्त करने के लिए मैं खड़ा हुआ हूं, वो बिल 70 सालों से जिन्हों को अन्याय हुआ है, जो अपमानित हुए और जिनकी अनदेखी की गई है, वो सभी लोगों को न्याय दिलाने का बिल है, उनको अधिकार दिलाने का। माननीय अध्यक्ष जी, ये बिल किसी भी समाज में जो डिप्राइव लोग होते हैं उनको आगे बढ़ाना चाहिए। ये भारतीय संविधान की मूल भावना है, परंतु उसके साथ साथ इसका सम्मान न कम हो, इस तरह से आगे बढ़ाना चाहिए। अधिकार देना और अधिकार सम्मान के साथ देना, दोनों में बड़ा फर्क है। इसलिए कमजोर और वंचित वर्ग के जगह अन्य पिछड़ा वर्ग, ये नामकरण बहुत महत्वपूर्ण है। IIT, IIM और दो एम्स, सबसे पहला राज्य ऐसा है जहां 2 एम्स दिए गए, वो हमारा जम्मू कश्मीर। 367 पीजी की सीटें थी, उसमें नई 397 सीटें जोड़ने का काम नरेंद्र मोदी सरकार ने किया है और लगभग मिड डे मील 6 लाख लोगों को मिलता था, अब 9,13,000 लोगों को मान्यवर मिड डे मील मिलता है। শাহ কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বিরোধীদের মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন যে যারা জিজ্ঞাসা করেছেন বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতদের রিজার্ভেশন দিয়ে কি হবে, আমি বলতে চাই যে কাশ্মীরি পণ্ডিতদের সংরক্ষণের মাধ্যমে তাদের কণ্ঠ কাশ্মীর বিধানসভায় প্রতিধ্বনিত হবে এবং যদি আবার বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয় তারা তাকে থামাবে। এই বিলটি ট্র্যাজেডির শিকার মানুষদের শক্তি যোগাবে বলেও জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন যে যাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত তারা তখন ইংল্যান্ডে বসেছিল। অমিত শাহ বলছেন যে 80-র দশকের পরে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যারা নিজেদের বাড়িতে ছিলেন তারা দেশ ছেড়েছেন, তাদের জন্য কেউ চিন্তা ভাবনা করেনি। যাদের আটকানোর কথা ছিল তারা ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন। সেই সময় যদি কাজটা সঠিকভাবে করা হতো তাহলে অনেককেই ঘর ছাড়তে হতো না। শোনাবো শাহর কথা। 80 के दशक के बाद आतंकवाद का एक दौर भी आया और वो बड़ा भयावह दृश्य था। पीढ़ियों से, सदियों से जो लोग अपनी भूमि पर रहते थे, अपना देश समझकर रहते थे, अपनी जन्मभूमि समझकर रहते थे, वो मूल समेत उखड़ गए माने। और किसी ने इनकी केयर नहीं करी, इनकी चिंता भी नहीं करी, ना इसको रोकने का प्रयास किया। और कई बार तो मान्यवर रोकने की जिनकी जिम्मेदारी थी वो इंग्लैंड में वैकेशन कर रहे थे, मैं नाम देना नहीं चाहता, और फिर कहते हमने कुर्बानी दी। आपकी कुर्बानी आंख माथों पर अगर दी है तो, मगर सटीक काम और सटीक उपाय और शक्ति के साथ वोट बैंक की राजनीति के बगैर उस वक्त उसको आतंकवाद को उगता हुआ खत्म करते तो आज उनको अपना प्रदेश छोड़ने की जरूरत ही नहीं पड़ती, ना मुझे बिल लेकर आज सदन के सामने आना पड़ता। শাহর এই মন্তব্য সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।